প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বুকস উইথ মহিউদ্দিন চ্যানেলে আপনারা শুনছেন আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর বাইতুল্লাহর মুসাফির গ্রন্থটির অডিও বুক সিরিজ। আজ 11তম পর্ব, মা হাজেরার সাফা ও মারোয়া, ইব্রাহিম খলিল ও ইসমাইল জাবিহ আলাইহিমুসসালাম এর সাফা মারোয়া এবং সাইয়্যিদুল মুরসালিন ও রহমাতুল্লিল আলামিন এর সাফা ও মারোয়া। হযরত রওনা হলেন সাফা মারোয়ার উদ্দেশ্যে। তার সবকিছু অন্যরকম। আমরা তাওয়াফ করে ক্লান্ত, তাওয়াফের পর তিনি আরও প্রাণবন্ত। আমরা কিছুটা নির্জীব, তিনি আরও সজীব। দেহ নির্ভর আত্মা এবং আত্মা নির্ভর দেহ, এই দুয়ের মাঝে পার্থক্য আছে বন্ধু, বিরাট পার্থক্য আছে। সজীব আত্মা ধারণ করেন যারা, তাদের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত অবশ্যই থাকবে এবং এদের সান্নিধ্য হবে আমাদের মতো মানুষের জন্য কল্যাণকর। হযরত সাফা ও মারওয়ার মাঝে সাই করার হাকিকত ও ফজিলত বয়ান করলেন এবং সাইয়ের বিভিন্ন আদব স্মরণ করিয়ে দিলেন। তিনি আমাদের সতর্ক করে বললেন, দেখো, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এখানে সাই করেছেন। তার দুজাহানের সর্দার হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এখানে সাই করেছেন। সাহাবা কেরাম সাই করেছেন। যুগে যুগে আল্লাহর বেশুমার আশিকান সাই করেছেন। আজ আল্লাহ তাআলা আমাদেরও নসিব বুলন্দ করেছেন এখানে সাই করার জন্য। জানি না আর কখনো নসিব হবে কিনা, সুতরাং এটাকে শেষ সুযোগ মনে করে কাজে লাগাতে চেষ্টা করো। হুজুরে কলব যেন থাকে, আদবের যেন কমই না হয়। এ কথাগুলো কি নতুন কিছু? কিন্তু হযরতের জবানে যখন শুনলাম মনে হলো নতুন শুনলাম। হযরত সাইয়ের নিয়ত করে সাফা পর্বতে আরোহণ করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছেন তাকে অনুসরণ করে বললেন, নাবদাউ বিমা বাদা আল্লাহু বিহি ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ যা দিয়ে শুরু করেছেন আমিও তা দিয়ে শুরু করছি। নিঃসন্দেহে সাফা ও মারওয়া হচ্ছে আল্লাহ তাআলার শাই অর্থাৎ বিশেষ নিদর্শনাবলী থেকে গণ্য। হযরত বাইতুল্লাহ অভিমুখী হয়ে হাত তুলে হামদ সানা করলেন, দোয়া করলেন, তারপর তাকবীর বলে অবতরণ করলেন। আমরা তাকে অনুসরণ করে গেলাম এবং এ আশায় যে এভাবে আমাদেরও আমল সুন্নতের অনুগামী হবে, কারণ আমরা নিজেরা জানি না কত কিছুই, অথচ তিনি হলেন ইশকের পথের পুরনো পথিক। কবি যে বলেছেন, পানের জলসায় তুমি তো আনাড়ি আগন্তুক, দেখো আমি সুরায় কত পানি মেশাই, কেমনে ঠোঁট লাগাই। আমার চুমুক দেখে দাও চুমুক, দোলাও মাথা, জমবে নেশা, পাবে ভিন্ন স্বাদ ভিন্ন মজা। কদিন আগে রমাদানে দুবার সাফা মারওয়ার সাই করেছি। তাতে আল্লাহ যে আত্মিক শান্তি ও রুহানি সুকুন দান করেছেন তাতে আমি কৃতার্থ। কিন্তু হযরতকে অনুসরণ করে আজকের যে সাই, সত্যি তা অতুলনীয়। অজানা রহস্যের নতুন দিগন্ত যেন উন্মোচিত হলো। ইশক ও মোহাব্বত এবং প্রেম ও ভালোবাসার নতুন ঝর্ণাধারা যেন হৃদয় থেকে উচ্চারিত হলো। বর্তমানের বন্ধন থেকে মুক্ত হয়ে অতীতের মাঝে সমর্পিত হওয়া যেন আরও সহজ হলো। সাফা পাহাড় থেকে হযরত যখন নেমে আসতেন মনে হতো আসমান থেকে নূরের ফেরেশতা নেমে আসছেন। তার পেছনে আমরা যেন রহমতের দরিয়ায় অবগাহন করার জন্য নেমে আসছি। হযরত যখন মারওয়ায় আরোহণ করতেন মনে হতো নূরের ফেরেশতা ঊর্ধ্বলোকে আরোহণ করছেন। তার পেছনে আমরা যেন আলোর রজ্জু ধারণ করে আছি। দুই সবুজের মাঝে ৮০ বছরের বৃদ্ধ যখন দৌড়তেন মনে হতো তিনি তখন অন্য কেউ। এ যুগের জন্য তিনি যেন সে যুগের প্রতিনিধি, তিনি যেন তাদের প্রতিচ্ছবি। তার পেছনে আমরা যেন ছুটছি এ যুগের সীমানা ছেড়ে সে যুগের সীমানায় প্রবেশ করার জন্য এবং সে যুগের পবিত্রতাকে একটু হলেও স্পর্শ করার জন্য। হায় কি দিন, রাত পার হয়ে গেল, কেমন সৌভাগ্যের মুহূর্তগুলো চলে গেল এই ২৫টি বছরের বিনিময়ে। হে আল্লাহ, তুমি যদি ফিরিয়ে দিতে সেই শুভ্র সমুজ্জ্বল দিনগুলো, তুমি কবুল করো হে আল্লাহ। আমার সব ভালোকে আরো ভালো বানিয়ে দাও এবং সব মন্দকে ভালোতে বদল করো। তুমি কি না পারো হে আল্লাহ। সপ্তম চক্কর শেষ হলো মারওয়ায়। হযরত বাইতুল্লাহর অভিমুখী হয়ে অনেকক্ষণ দোয়া করলেন, হৃদয়কে বিগলিত করে এবং চোখের অশ্রুতে স্নাত হয়ে। সেই মোনাজাতে তার বিগলিত রূপ দেখে আমরা অন্তত বুঝতে পারলাম এমন করে মোনাজাত করা যায়। পেছনের যুগে এমন করে মোনাজাত করা হতো এবং এমন মোনাজাতই ধারণ করতে পারে সেই মোনাজাতের সামান্য কিছু ফরজ, ফায়েজ ও ফায়জান। আমাদের জন্য তো এতটুকু সৌভাগ্য যথেষ্ট যে আমরা এমন মোনাজাত দেখেছি এবং আমিন আমিন বলেছি। মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ এখন দুনিয়াতে নেই। তার কবর হোক জান্নাতের বাগিচা, ফেরদাউস হোক তার আবাদি ঠিকানা। তাকে সেদিন দেখেছিলাম হযরতের পেছনে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে। চোখের পানিতে ধোয়া তার চেহারা যেন ছিল শাবনামে ধোয়া তাজা ফুল। তার আশু ভেজা আওয়াজের সেই কথাটি এখনো মনে পড়ে। তিনি বলেছিলেন, আমাদের হযরতকে কবে আমরা চিনতে পারবো? কবে চিনতে পারবে আমাদের দেশের মানুষ? তার ডাকেই যদি দেশ সাড়া না দিল তাহলে তারপরে কি হবে? আমি বলেছিলাম, তার আগে আমরা তো চিনতে চেষ্টা করি, আগে আমরা তো মানতে চেষ্টা করি, তারপর না হয় ভাববো দেশের মানুষের কথা।
হজরতের সঙ্গে আমরা ফিরে এলাম হাজি মিজানের ঘরে। আমার থাকা খাওয়ার ইন্তজাম ছিল আলাদা, কিন্তু হাজি মিজান বললেন, আজকের খানা আমার পক্ষ থেকে দাওয়াত। হজরত বললেন, দাওয়াতের খানা খেয়ে যাও। দাওয়াত ছিল হজরতের, খাবার ছিল আমাদের। তিনি খেলেন 2-3 লোকমা। আমরা শাওয়ার করলাম পুরো দস্তরখান। একজন অর্জন করেন আর বহুজন কাছ থেকে তার ফল ভোগ করে, শুধু দুনিয়ার ফল কিংবা আখিরাতেরও ফল। দুর্ভাগা তারা যারা শুধু দুনিয়ার ফলে তৃপ্ত থাকে, আর বদনসিব তারা দুটো থেকেই বঞ্চিত যারা। আজকের দস্তরখানে মোলাকাত হলো মুশাক্কাল এর সঙ্গে, এবং প্রথম মোলাকাতেই মোহাব্বত হয়ে গেল, কারণ জানলাম মুশাক্কাল হজরতের খুব প্রিয়। হাজি মিজানের জানা ছিল, তাই হজরতের জন্য মুশাক্কালের ইন্তজাম রেখেছেন। মুশাক্কাল মানে টিনের কোটায় কলার সঙ্গে অন্যান্য ফলের মিশ্র জুস। আমরা খেলাম না, ঠিকমতো বলা হলো না, বলা উচিত পান করলাম একটু করে, স্বাদ বুঝে বুঝে। এমন সুস্বাদু যে বিজ্ঞানের ভাষায় বলা যায় একটি কোটায় একত্রে সকল ফলের স্বাদ। সফরের শেষ পর্যন্ত হজরত আমাকে বহুবার মুশাক্কাল পান করিয়েছেন। আমিও মাঝে মাঝে তার খেদমতে পেশ করেছি। যে স্নেহ মাখা হাসি উপহার দিয়ে তিনি মুশাক্কালের কোটা হাতে নিতেন, তা মনে হলে এখনো আনন্দে আপ্লুত হই। কবি মোটেই অতি সত্যি করেননি। তোমার চিবুকের তিলক, তোমার অধরের মধুর হাসি, একটির জন্য দেব হৃদয়, একটির জন্য প্রাণ। আমার বুড়ো হজরতের চিবুকে তিলক ছিল না, শুধু হাসিটুকুর জন্যই আমি বিলিয়ে দেব আমার প্রাণ এবং হৃদয়। হারাম শরীফ দিনরাত খোলা থাকে, তাই নিয়ত করেছি ব্রিফকেসটা কামরায় রেখে হারাম শরীফেই রাত যাপন করব। হারাম শরীফে হজরতের প্রিয় স্থান হলো উম্মে হানি। হজরত থেকে বিদায় নিয়ে উম্মে হানিতে চলে এলাম। তাহাজ্জুদের তখনও কিছু বাকি। ইতিকাফের নিয়তে সেখানেই শুয়ে পড়লাম। চোখের সামনে আল্লাহর ঘর, 2 চোখ ভরে দেখছি কালো গিলাফের সৌন্দর্য। এরই মাঝে 2 চোখ ভরে আল্লাহ তাআলা দান করলেন প্রশান্তির ঘুম। আল্লাহ যখন জেগে থাকার শান্তি দান করেন, তখনও তার শুকর। আল্লাহ যখন নিদ্রার প্রশান্তি দান করেন, তখনও তার শুকর। তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? ফজরের পূর্বে হযরত উম্মে হানিতে এলেন এবং সেখানেই ফজর আদায় করলেন। ইশরাকের পর তিনি তাওয়াফ করলেন, আমরাও তার অনুগামী করলাম। প্রিয় পাঠক এবং শ্রোতা, হযরতের সঙ্গে এই দ্বিতীয় তাওয়াফের আছে এমন কিছু কথা যা শুনতে তোমার ভালো লাগার কথা, কিন্তু আমাকেও তো কিছুটা সংযম শিখতে হবে। সুতরাং থাক সে প্রসঙ্গ। শুধু বলি, হযরতের সঙ্গে এই সফরের যা কিছু ভালো, আল্লাহ যেন তোমাকেও তা দান করেন। সফর নামার সেতু বন্ধনের মাধ্যমে তুমিও তো আল্লাহ হযরতের সফর সঙ্গী। ছোট করে শুধু একবার আমিন বলো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার জন্য এবং তোমার জন্য নিয়ত করে দেখো না, আল্লাহর রহমতের খাজানা কত অফুরন্ত। আমাদের রব তো বলেছেন, লা উবালি, আমি দিতেই থাকবো, কোনো পরোয়া করব না। রহমতের আশা করো রহমানের শান হিসেবে, বান্দার ক্ষুদ্রতা হিসেবে নয়। তাওয়াফের পর হযরত বাসায় চলে গেলেন। আমি উম্মে হানিতে ঘুমিয়ে থাকলাম। ফারুক ভাইও সঙ্গে থেকে গেলেন এবং আমার প্রতি অন্তরঙ্গতা প্রকাশ করলেন। শাওয়াল থেকে এ পর্যন্ত মাদ্রাসার কাজ কিভাবে করছেন, কত প্রতিকূলতার মাঝে কেটেছে তার দিনরাত শোনালেন। অনুযোগ করে বললেন, অন্তত আপনার চলে যাওয়া উচিত হয়নি আমাকে একা রেখে। এই ভালো মানুষটিকে আমি শ্রদ্ধা করি। সর্বকল্যাণ আল্লাহ তাআলা তাকে দান করুন। পরে তিনি কয়েকবার হজ করেছেন। গত বছর 28 হিজরিতে হজের 1 সপ্তাহ আগে দেশের বাড়ি থেকে বিদায় নিয়ে আসার পথে এমন অসুস্থ হয়ে পড়েছিলেন যে প্রতিমধ্যেই হাসপাতালে নিতে হয়েছিল এবং শাব্দিক অর্থেই তার জীবন আশঙ্কা দেখা দিয়েছিল। চিকিৎসক এবং আপন পর কারো কথাই তিনি শুনেননি। হাসপাতাল ছেড়ে সোজা উঠেছেন বিমানে। তার এক কথা, মৃত্যু যদি আসে আল্লাহর ঘরের সফরেই আসুক। আমি বলবো না এটা ঠিক ছিল, শুধু বলবো কবির ভাষায়, আমি বুঝি না জ্ঞানীদের ভাষা, যুক্তির শব্দমালা। আমাকে শোনাও মজনুর কাহিনী, দেখাও পানশালা। আমি হতে চাই প্রেমের শহীদ লায়লার দুয়ারে, কিংবা তার গলিতে, কিংবা মরুপথের অভিসারে। তিনি সুস্থ হলেন আল্লাহর ঘরে গিয়ে জামজামে আকণ্ঠ হয়ে। তারপর হজ করেছেন এবং ফিরেও এসেছেন। আল্লাহ তাকে দীর্ঘায়ু করুন। হযরত প্রসঙ্গ থেকে সরে গেলাম, কিন্তু প্রিয় পাঠক, ভালো লাগেনি তোমার? 9টার দিকে ঘুম থেকে উঠে হারাম শরীফ থেকে বের হলাম কিছু সময়ের জন্য। প্রথমে গেলাম আবু জেহেলের বাড়ি। না পাঠক, আটকে ওঠার কিছু নেই। আবু জেহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট, বাংলায় যাকে বলে গণ শৌচাগার। হারাম থেকে খুব দূরে নয়। ভাবতে সত্যি অবাক লাগে, এত কাছে ছিল লোকটা হারামের। হযরত ওমর তো ছিলেন অনেক দূরে, আর আল্লাহর পেয়ারা হাবিব দোয়া তো করেছিলেন দুজনের জন্যই। দুয়ের ওমর পেয়ে গেলেন, পেল না কাছের আবু জেহেল। অথচ ওমর ছুটে এসেছিল তলোয়ার হাতে মাথা নিতে, কিন্তু কাছে এসে দিলেন মাথা পেতে। হযরতকে একসময় বলেছিলাম কথাটা, তিনি মৃদু হেসে বলেছিলেন, আবু জেহেলের পথে তাকাব্বুর ছিল বাধা, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ খুলুস ছিল ওয়াসিলা। অর্থাৎ তার অন্তরে যখন হকের পরিচয় ছিল না,
হকের প্রতি তখনও তার খুলুস বা আন্তরিকতা ছিল। তিনি আরো বলেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জান নিতে এসেছিলেন, কিন্তু তাতে সারাফাত ছিল, বাহাদুরি ছিল, আর আবু জাহেলের প্রতিটি আচরণে ছিল ইতরতা ও কামিনাপন। শরীফ ও কামিনা তো সমান হতে পারে না। টুকরো টুকরো এরকম অনেক কথা হযরত বলেছেন পুরো সফরে। দু একটা মনে আছে, আর সব হারিয়ে গেছে বিস্মৃতির অতলে। কত ভালো হতো যদি লিখে রাখতাম। বলছিলাম আবু জাহেলের বাড়ির কথা। পরিষ্কার, তবু ঢোকামাত্র নাকে দুর্গন্ধ লাগলো। বুঝতে পারলাম না সাউদি হুকুমত আবু জাহেলের বাড়িতে এতটা ইজ্জত দিল কোন বুঝে। আবু জাহেলের বাড়ি কি হতে পারে হাজী সাহেবের বাইতুলখানা? তারা তো আল্লাহর ঘরের মেহমান। যাক, এটা গুরুতর কিছু নয়, নিছক দৃষ্টিভঙ্গির পার্থক্য। আবু জাহেলের বাড়িতে যতক্ষণ ছিলাম অস্বস্তিতেই ছিলাম, কিন্তু উপায় ছিল না। আমার জানা মতে এর চেয়ে কাছে আর কোনো বাইতুলখানা ছিল না। পরবর্তী সফরে অন্য বাইতুলখানার খোঁজ পেয়ে আর যাওয়া হয়নি ওখানে। হায় আবু জাহেল, তোমার বাড়িতে বর্জ্য ত্যাগ করতে এসেছি, সে দোষ কিন্তু আমার নয়। নিজের কপাল নিজেই তুমি পুড়িয়েছ আল্লাহর নবীর শানে গোষ্ঠাকি করে। তোমার কি মনে পড়ে আল্লাহর নবী বাইতুল্লাহর ছায়ায় নামাজ পড়েছিলেন? তিনি যখন আপন প্রতিপালকের সামনে সিজদায়, তুমি তখন হে মূর্খতার পিতা তার দেহের উপর উটের আবর্জনা ফেলেছিলে। সুতরাং আজ তুমি সানন্দে গ্রহণ করো লক্ষ লক্ষ হাজী সাহেবানের ঘন ও তরল উভয় প্রকার আবর্জনা। তোমার তো বড় খাহিশ ছিল সর্দারি জাহেরি করার, তাই তো হে মূর্খতার পিতা মৌতের সময় আবদার করেছিলে তোমার মুন্ডুটা যেন গর্দন সহ লম্বা করে কাটা হয়, যাতে মানুষ বুঝতে পারে এটা কোরাইশ সর্দারের মুন্ডু। সাধে কি আর তোমাকে বলা হয় মূর্খের পিতা? কার হাতে যেন তুমি কতল হয়েছিলে? হ্যাঁ, মদিনার দুই বাচ্চা আনসারীর হাতে। হায়, তোমার এই যুগের বন্ধুরা যদি তোমার পরিণতি থেকে কিছুমাত্র শিক্ষা গ্রহণ করত। হারাম শরীফে ফেরার পথে সেই দোকানে গেলাম যেখানে রমাদানে আমার সামান আমানত রেখেছিলাম। দূর থেকে দেখতে পেলাম দোকানের মালিককে। বড় ভালো লাগলো। কাছে গিয়ে সালাম দিলাম। বললাম, চিনতে পেরেছেন? রমাদানে আমার সামান আমানত রেখে আপনি বড় উপকার করেছেন। তিনি চিনলেন এবং আন্তরিকভাবে মুসাফাহা করলেন। বললেন, হ্যাঁ, তোমার কথা খুব মনে আছে। বললাম, আপনি দোয়া করেছিলেন আল্লাহ যেন আবার আমাকে আল্লাহর ঘরে ফিরিয়ে আনেন। দেখুন, আল্লাহর মেহেরবানি, আপনার দোয়া কবুল করেছেন। তিনি খুশি হয়ে বললেন, আল্লাহ আমাদের সবার আমল কবুল করুন। তোমার সামান কোথায়? বললাম, এবার আমি আমার শাইখের সঙ্গে এসেছি, সামান সেখানে আছে। তিনি আমাকে ঠান্ডা শরবত দ্বারা আপ্যায়ন করলেন। কিছুক্ষণ পর তাকে ধন্যবাদ জানিয়ে হারাম শরীফে ফিরে এলাম। এরকম মানুষের দেখা এখন সেখানেও বিরল। আশ্চর্য সময়ের পরিবর্তন। জোহরের পর হযরত উম্মু হানিতে বসলেন। হয়তো তার ইচ্ছে ছিল তেলাওয়াত করবেন, আল্লাহর ঘরের সৌন্দর্য অবলোকন করবেন এবং মোরাকাবায় নিমগ্ন থাকবেন। কিন্তু আল্লাহর বান্দাদের হুজুমের কারণে পুরো সফরে সে সুযোগ তার কমই হয়েছে। কেউ মুসাফাহা করে, কেউ দোয়া চায়, কেউ হজের মাসালা জিজ্ঞেস করে, কিংবা অন্য কোনো সমস্যার কথা বলে। অনেকে এমন অপ্রয়োজনীয় কথা বলতো যে আমরা অসংযম প্রকাশ করতাম। কিন্তু হযরত ছিলেন হযরতের মতো, কখনো কারোর প্রতি বিরক্তি প্রকাশ করতে দেখিনি তাকে। একবার শুধু কথা প্রসঙ্গে বলেছিলেন, মানুষে কি সব বেহুদা কথা নিয়ে চলে আসে? একদিন তো এক ভালো মানুষ হযরতকে বট গাছে ভোট দেওয়ার খোঁজ খবর দিয়ে রাজনীতির প্রসঙ্গ জড়ে বসল। হযরত তাকে তার সেই বিখ্যাত তওবা দর্শন বোঝালেন এবং হারাম শরীফে সময়ের কদর করার নসিব করলেন। কেউ বুঝতে চাইতো না যে এভাবে তারা আল্লাহর নেক বান্দার আধ্যাত্মিক নিমগ্নতায় কত বড় বিঘ্ন সৃষ্টি করে। উম্মে হানিতে দেখা হয়ে গেল আল্লাহর সেই বান্দার সঙ্গে। রমাদানে আমাদের যিনি তার গাড়িতে করে জিদ্দা বিমানবন্দরে পৌঁছে দিয়েছিলেন, তিনি এসেছেন হযরত হাফিজি হুজুরের সোহবত গ্রহণ করতে। আমার আসার খবর তার জানার কথা নয়, এমনকি চেনারও কথা নয়। কিন্তু আমি যেমন তাকে চিনলাম, তিনিও চিনলেন এবং খুশি হলেন। আমি কৌতুক করে বললাম, আপনার এবং আপনার গাড়ি বুজুর্গি ভোলার মতো নয়। শেষ পর্যন্ত আপনারা দুজনে মিলে আমাদেরকে বিমানের উদরে চালান করেই ছাড়লেন। আমি কিন্তু মনে মনে আপনার গাড়িকে সাধুবাদ জানাচ্ছিলাম যে হয়তো ওর উসিলায় বিমান ফেল করা সম্ভব হবে। তিনি বললেন, বিশ্বাস করুন, এরপর একদিনের জন্য ইঞ্জিনটা কোনো গড়বড় করেনি। সেদিন কেন যে এমন হলো তা আলিমুল গায়েবই ভালো জানেন। তবে বাংলাদেশ বিমানও কিছু কম যায়নি, যেন পণ করে বসেছিল আপনাদের না নিয়ে উড়াল দেবেই না। ওই মানুষটি আমার মনে থাকার আরেকটা বড় কারণ, তিনি আমাকে একটা কিতাব হাদিয়া দিয়েছিলেন। আর আমাকে যদি কেউ কিতাব হাদিয়া দেয়, সারা জীবন তাকে মনে রাখার চেষ্টা করি। শাইখ আব্দুল্লাহ বিন বাজ সৌদি আরবের প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব এবং সর্বজন শ্রদ্ধেয় আলিম। তিনি হযরতের সঙ্গে দেখা করার অভিপ্রায় জানিয়ে লোক পাঠালেন। সম্ভবত ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত জনাব ফুয়াদ আব্দুল হামিদ আল খতিবের মাধ্যমে তিনি হযরতের সফর সম্পর্কে অবহিত হয়েছেন। হযরত আসরের পর তাকে সময় দিলেন। সৌদি আরবের শাসক সম্প্রদায়কে বলা হয় আলে সৌদ, আর সৌদি শাসক সম্প্রদায়ের ধর্মীয় গুরু শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের বংশধরকে বলা হয় আলে শাইখ। ধর্মীয় বিষয়াদির ক্ষেত্রে আলে শাইখের উপদেশ ও নিদর্শনাকে সৌদি সরকার অত্যন্ত গুরুত্ব প্রদান করে থাকে। বিন বাজ হলেন আল শাইখ পরিবারের বর্তমান প্রধান ব্যক্তি।
প্রথমত বংশীয় পরিচয়ের সূত্রে, দ্বিতীয়ত শায়েখের উচ্চ ব্যক্তিত্ব ও ধার্মিকতার কারণে বর্তমান বাদশাহ তাকে অত্যন্ত শ্রদ্ধা চোখে দেখেন এবং তার মতামতকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেন। হক কথা বলার ক্ষেত্রে তিনি বেশ নির্ভীক ও স্পষ্টভাষী। তবে প্রাজ্ঞ ও বিচক্ষণ বলে সর্বমহলে তার বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। বহু বছর ধরে তিনি দৃষ্টিহীনতার শিকার, কিন্তু তার অন্তর্দৃষ্টি অতিশয় প্রখর। একথা হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী লিখেছেন। মূলত তার লেখার মাধ্যমেই আমি বিন বাজের মহান ব্যক্তিত্ব সম্পর্কে জেনেছি। আমার মনের সুপ্ত আকাঙ্ক্ষা ছিল এই মহান আলিমের দিনকে নিকট থেকে না হোক অন্তত দূর থেকেও একবার দেখার। সেই আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার উপলক্ষ এখন তৈরি হলো। তদুপরি হযরত আমাকে আদেশ করলেন দোভাষীর দায়িত্ব পালন করতে। যথাসময়ে শায়েখ বিন বাজ হযরতের অবস্থানকালে তাশরিফ আনলেন। অত্যন্ত সাদাসিধা ও অনাড়ম্বর জীবনের অধিকারী শায়েখ বিন বাজ পূর্ণ আন্তরিকতার সাথে হযরতের সঙ্গে মিলিত হলেন। মনে হলো নিজস্ব সূত্রে হযরতের জীবন ও কর্ম এবং মাকাম ও ব্যক্তিত্ব সম্পর্কে, বিশেষত বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েমের জিহাদে তার সাম্প্রতিক তৎপরতা সম্পর্কে আগে তিনি অবগতি অর্জন করে নিয়েছেন। শায়েখের আচরণ ও উচ্চারণে সেটা সুস্পষ্ট ছিল। সাধারণ সৌজন্য বিনিময়ের পর আমার ধারণা ছিল শায়েখ হযরতের ইরান সফর সম্পর্কে জানতে চাইবেন, কিন্তু তার প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের দ্বীনী তালিম ও তারবিয়াতের ক্ষেত্রে আলিম সমাজের ভূমিকা সম্পর্কে। বোঝা গেল সাময়িকতা সীমাবদ্ধতা থেকে তিনি যথেষ্ট মুক্ত, যা অনেক ক্ষেত্রে দুঃখজনকভাবেই অনুপস্থিত দেখা যায়। হযরত সংক্ষেপে কিন্তু সব দিক গুছিয়ে জবাব দিলেন। দ্বীনের খেদমত এবং ইলমের প্রচার প্রসারের ক্ষেত্রে সর্বোপরি বাংলাদেশের মুসলমানদের দ্বীনী তারবিয়াত এবং যাবতীয় বিদআত ও কুসংস্কারের মোকাবেলায় ওলামা মাশায়েখের বিরাট ত্যাগ ও কোরবানির কথা তুলে ধরলেন। আমি অবাক হলাম হযরত তার দীর্ঘ জীবনের প্রিয় সাই সঙ্গী সদর সাহেবের কথায় এখানেও বিস্মিত হলেন না। তিনি বহু আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরত খুব মহাব্বতের সঙ্গে সদর সাহেব রহমতুল্লাহ আলাই এর কীর্তি ও কর্ম আলোচনা করলেন, বরং এমনভাবে করলেন যেন তিনি সদর সাহেবের অসমাপ্ত কাজ আঞ্জাম দেওয়ার চেষ্টা করেছেন মাত্র। তার এই বিনয় ও আত্মবিলোপ শায়েখ বিন বাজকে প্রভাবিত করল। আমি সাধ্যমতো তার বক্তব্য আরবিতে তর্জমা করলাম। শায়েখ বিন বাজ বাংলাদেশের দ্বীনী মাদ্রাসাগুলোর বর্তমান অবস্থা, বিশেষ করে মাদ্রাসা নূরের লক্ষ্য ও উদ্দেশ্য এবং বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলেন। হযরত এ বিষয়ে কিছু নিজে না বলে তার পক্ষ হতে আমাকে বলতে বললেন। আমার তাৎক্ষণিক কোনো প্রস্তুতি ছিল না। উপস্থিত যতটুকু সম্ভব বললাম। নিজের কাছেই মনে হলো উপস্থাপন সুন্দর হয়নি, তবু শায়েখ বিন বাজ যথেষ্ট সন্তোষ প্রকাশ করলেন এবং মাদ্রাসার ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সর্বপ্রকার সহযোগিতার আশ্বাস দিলেন। শায়েখ নিজের থেকে পরামর্শ দিলেন এবং এ বিষয়ে একটা সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করে হজের পরপর যেন বাদশাহ এবং শায়েখের বরাবর পেশ করা হয়। এরপর বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারক করবেন। শায়েখ আরো বললেন, আফসোস, আপনার পরিচয় অনেক বিলম্বে পেলাম, নয়তো বহু আগেই আপনার প্রতি সহযোগিতার হাত প্রসারিত করতাম। কারণ আমি আন্তরিকভাবেই বাংলাদেশে মুসলমানদের দ্বীনী তারাকি কামনা করি। শায়েখের বক্তব্য হযরতের সামনে পেশ করলাম। তিনি খুশি হয়ে শায়েখকে জাযাকাল্লাহ জানালেন। এরপর বাংলাদেশের ইসলামী সিয়াসাত এবং ইসলামী হুকুমত সম্পর্কে আলোচনা হলো। ইসলামী আন্দোলনের বিভক্তির কারণ কি, মুসলমানদের মাঝে ঐক্যের উপায় কি, এ বিষয়ে আপনার কর্মপরিকল্পনা কি? মোটামুটি এগুলো ছিল শায়েখের প্রশ্ন। হযরত প্রতিটি প্রশ্নের আশ্চর্য রকম যুক্তি নির্ভর ও নির্দ্বিধ জবাব দিলেন। তার বক্তব্যের গুরুত্বপূর্ণ দিকগুলো ছিল এইরকম: ক, ঈমান ও আকীদার মৌলিক বিষয় অমীমাংসিত রেখে ইত্তেহাদ বা ঐক্য হয় না এবং এ বিষয়ে অনমনীয় হওয়াকে ইফতিরাক বা বিভেদ সৃষ্টি করে বলে না। খ, সমস্ত কালিমাগো মানুষকে আমি আমার দ্বীনী ভাই মনে করি, এজন্য দলমত নির্বিশেষে সকলকে তাওবার দাওয়াত দিয়েছি এবং খেলাফত কায়েমের মেহনতে শরীক হওয়ার আহ্বান জানিয়েছি। এ প্রসঙ্গে তিনি তার বহুল আলোচিত তাওবা দর্শন সংক্ষেপে তুলে ধরেছেন। গ, ঐক্যের সঠিক পন্থা হলো ঈমান ও আকীদার মৌলিক প্রশ্ন একমত হওয়া, উম্মতের সর্বসম্মত কোনো বিষয়ে বিতর্কে না জড়িয়ে এবং প্রকাশ্য শরীয়ত বিরোধী না হওয়ার শর্তে আমিরের পূর্ণ আনুগত্য করা। ইরান সফরের পর ওখানকার শিয়া হুকুমত সম্পর্কে হযরতের প্রতিক্রিয়া ও মতামত কি, এটা ছিল শায়েখের শেষ প্রশ্ন। এ বিষয়ে হযরত মদিনা যা বলেছেন মোটামুটি তাই বললেন। তবে এখানে তিনি পাল্টা প্রশ্ন করলেন, ইরানকে আপনি মুসলিম দেশ এবং মুসলিম সরকার মনে করেন কিনা? এমন একটা প্রশ্ন যে এদিক থেকে আসতে পারে তা আমরা ভাবিনি। সম্ভবত শায়েখ বিন বাজেরও ভাবনা ছিল না। বস্তুত এটি ছিল খুবই তাৎপর্যপূর্ণ প্রশ্ন, কিন্তু শায়েখ বিন বাজ খুব সম্ভব তার অবস্থানগত সংবেদনশীলতার কারণে এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বললেন, বিষয়টির রাজনৈতিক দিক আলোচনা করা আমাদের কাজ নয়, শুধু শরীয়তের দৃষ্টিকোণ আলোচনা করাই আমাদের জন্য সঙ্গত হবে। এ পর্যায়ে হযরতের একজন সম্মানিত সফর সঙ্গী কিছু বলতে উদ্যোগী হলেন।
আমি বিচলিত বোধ করলাম এবং নিজের অবস্থার সম্পর্কে চিন্তা না করে জোরালোভাবে বললাম, শায়েখ এবং হজরতের মাঝে এই আলোচনা সীমাবদ্ধ থাকা উচিত। আপনার কিছু বলার থাকলে হজরতকে বাংলায় বলুন, হজরত মুনাসিব মনে করলে তা গ্রহণ করবেন। যাকে উদ্দেশ্য করে আমার একথা বলা তিনি রুষ্ট হলেন, তবে নিবৃত্ত হলেন। হজরত তখন শায়েখের কথার সূত্র ধরে বললেন, আহলে সুন্নাতের আলিমগণ শিয়া সম্প্রদায়ের যে সকল আকিদাকে কুফরি সাব্যস্ত করেছেন, আমিও সেগুলো কুফরি মনে করি। তবে ইরানের বর্তমান শিয়া নেতৃত্বের আকিদা ও বিশ্বাস কি তা আমার জানা নেই। এ সম্পর্কে ইসলামী উম্মাহার সর্বসম্মত ফাতোয়া আসা দরকার বলে আমি মনে করি, এবং সেটা আপনার উদ্যোগেই হতে পারে। বাকি পর্দাহীনতাকে যে কঠোরতার সাথে সেখানে রোধ করা হয়েছে তার প্রশংসা করতেই হবে। এ প্রসঙ্গে হজরত সাউদি বিমানবালা নিয়োগের বিষয়ে শায়েখের দৃষ্টি আকর্ষণ করেন। শায়েখ বললেন, এসব বিষয়ে আমি যথাসম্ভব আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। শেষ পর্যায়ে হজরত ইরানের কিয়াদাতে ওলামার প্রশংসা করে বললেন, আমি মনে করি প্রতিটি মুসলিম দেশে কিয়াদাতে ওলামা অর্থাৎ শাসন ক্ষেত্রে আলিম নেতৃত্ব কায়েম হওয়া উচিত। দীর্ঘ 1 ঘন্টার আলোচনা বেশ হৃদ্যতাপূর্ণ পরিবেশই সম্পন্ন হলো। আলোচনা শেষে শায়েখকে হজরত ফলফলাদি দ্বারা আপ্যায়িত করলেন। আরবদের ঐতিহ্যবাহী গাওহা অবশ্য পরিবেশন করা সম্ভব হলো না। হুজুর হজের পর আবার দেখা হবে এই আশাবাদ জানিয়ে শায়েখ বিন বাজ বিদায় নিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি চোখের দৃষ্টি থেকে বঞ্চিত, কিন্তু তার চলাফেরা এত সাবলীল যে অবাক হতে হয়। চোখের দৃষ্টি শক্তি রহিত কোনো মানুষকে আমি চলাফেরার এমন সাবলীলতা দেখিনি। মজলিসের পর মাওলানা আতাউল্লাহ সাহেব আমাকে জাযাকাল্লাহ বললেন, সম্ভবত মাদ্রাসা নুরিয়ার বিষয়টি তুলে ধরার জন্য। তিনি বললেন, মাদ্রাসার কাজ ফেলে চলে গিয়েছিলেন, এখন আল্লাহ সুযোগ দিয়েছেন, সুতরাং প্রতিবেদনটি হজের আগেই তৈরি করে ফেলুন। আমি বললাম, আগে দেখুন না হজরত কি বলেন, তার আদেশ ছাড়া তো আমাদের কিছু করা ঠিক হবে না। আর বললাম, আমাদের পক্ষ হতে হজরতকে বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া আমার ভালো মনে হয় না। তিনি যদি মুনাসিব মনে করেন নিজেই আমাদের বলবেন। আমার এই কথা বলার যুক্তিসঙ্গত কারণ ছিল, এখন সে প্রসঙ্গ থাক। মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ হারামে যাওয়ার পথে মজলিসে আমার ভূমিকার প্রশংসা করে বললেন, বিষয়টি হজরতের সামনে তুলে ধরা দরকার। আমি বললাম, আপনি তো হজরতের আস্থাভাজন ব্যক্তি, আপনি বলুন, আপনার কথা ওজনদার হবে। তিনি যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে অক্ষমতা প্রকাশ করলেন এবং আমাকে অনুরোধ জানালেন। ঈশার পর উম্মে হানিতে হজরতকে একান্তে পেয়ে বললাম, হজরত ইজ্জাত হলে কিছু আরজ করতে চাই। ইজ্জাত পেয়ে বললাম, হজরত ইরান ও তার শিয়া হুকুমতের বিষয়টি এখন খুবই নাজুক। এ সম্পর্কে আপনার কোনো মতামত বা মন্তব্য না আসাটাই উত্তম, কেননা এর ভুল ব্যাখ্যা হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বাংলাদেশের জমিনে ইসলামী হুকুমত কায়েমের যে খাব আপনি দেখিয়েছেন তা ক্ষতিগ্রস্ত হতে পারে একটা অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়ার কারণে। বিশেষ করে ইরানের সফরে হজরতের সফর সঙ্গী যারা এ বিষয়ে তাদের অত্যন্ত সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে, কারণ তাদের মন্তব্য হজরতের নামেই সম্পৃক্ত হয়ে যাবে। হজরত গম্ভীর মনোযোগের সাথে আমার কথা শুনলেন এবং মনে হলো বিষয়টির গুরুত্ব অনুধাবন করলেন। আমি যুবক বয়সে সামান্য এক তালিবে এলেম। আমার সবকিছু নুরিয়া মাদ্রাসার ছোট্ট পরিমণ্ডলে সীমাবদ্ধ। হজরতের ইসলামী সিয়াসাতের যে মেহনত তার সাথে আমার প্রত্যক্ষ সংযোগ নেই, তবু বিবেকের দাবি মনে করে তার খিদমতে কথাগুলো আরজ করেছিলাম। কেননা বিভিন্ন আলামত দেখে প্রবল আশঙ্কা জেগেছিল যে হজরতের মহান ব্যক্তিত্ব, যা এখন বাংলাদেশের মুসলমানদের জন্য আল্লাহ তাআলার পক্ষ হতে বিরাট নিয়ামত, আমাদের অসতর্ক কোনো কথায় বা কাজে বিতর্কিত হয়ে পড়তে পারে। আর সেটা তার নিজের জন্য লাভ ক্ষতির কিছু না হলেও বাংলাদেশের মুসলমানদের জন্য হবে বিরাট দুর্ভাগ্যের বিষয়। কিন্তু যা হবার শেষ পর্যন্ত তা হয়েই গেল। একেবারে আপনজনদের হাতে তার জিন্দেগির খাপ বড় বেয়াদবির সাথে খুন হলো এবং মৃত্যু পর্যন্ত তার ক্ষতবিক্ষত হৃদয় থেকে শুধু রক্তক্ষরণ হতে থাকত। এত বিরাট মানুষ এমন অসহায় হতে পারেন তাকে যারা ভিতর থেকে না দেখেছে তাদের পক্ষে বোঝা সম্ভব নয়। হজের সফরনামায় সঙ্গত হবে না, নতুবা এখানে আমার কিছু কথা বলার ছিল। কে জানে এই অংশটুকু মুছে ফেলা ভালো ছিল কি না। তবে যা লিখেছি বিবেকের অনুরোধে লিখেছি, ভুল হলে আল্লাহ যেন মাফ করেন। এই সফরনামার অর্ধেক পাঠক হয়তো সে সময়টুকু দেখেনি যখন হজরত হাফিজি হুজুরকে কেন্দ্র করে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমে সত্যি সত্যি একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। আমি সে সম্ভাবনা দেখেছি এবং তার করুণ পরিণতিও দেখেছি। সুতরাং আজ কিংবা কাল জীবন যদি বিশ্বস্ত থাকে, এ বিষয়ে আমি কিছু কথা বলতে চাই, ইতিহাসের আমানত ইতিহাসের হাওয়ালা করার জন্য। শুরু হলো হজের আমল। আজ 8ই জিলহজ, পবিত্র হজের সূচনা দিন। ভোর থেকেই হালচাল শুরু হয়ে গেল। হজের প্রথম তরঙ্গ প্রবাহ যেন সবাইকে দোলা দিয়ে গেল। কাফেলার পর কাফেলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক রবে মিনার উদ্দেশ্যে রওনা হলো। সারা জীবন আমার বুকের কম্পন এবং হৃদয়ের স্পন্দন যে মধুর স্বপ্নের বাস্তবায়নের জন্য নিবেদিত ছিল, সেই শুভ লগ্ন আজ সমুপস্থিত। সত্যি সত্যি আমি আজ স্বপ্নের প্রথম সৌভাগ্যের সীমানায় প্রবেশ করলাম। এহরামে সাদা লেবাসে নুরানি ফেরেশতার চুরোতে লক্ষ লক্ষ হাজির
মক্কা থেকে মিনায় গমনের যে দৃশ্য ও মানজার সত্যি তা অপূর্ব। কিসের সঙ্গে তুলনা করা যায় মিনা অভিমুখী ও শুভ্র শোভাযাত্রাকে? না, এ আসলেই তুলনাহীন। অন্তত আসমানের নিচে এর কোনো তুলনা নেই। এই নুরানি কাফেলার নুরানিয়াত যে অবলোকন করবে তার অবশ্যই মনে হবে, না, এই উম্মত সম্পর্কে হতাশ হওয়া ঠিক নয়। এখনো আছে, এই উম্মাহর ভবিষ্যৎ এখনো আছে। প্রয়োজন শুধু বিশ্ব পর্যায়ে একটা কেয়াদাতে রাশেদা বা আদর্শ নেতৃত্বের, যা ইনশাআল্লাহ বিনা আরাফায় কাফেলা থেকে বেরিয়ে আসবে একদিন। সময় এগিয়ে চলেছে, ইশরাক পার হয়ে সূর্য কিছু উপরে উঠেছে। মিনায় রওনা হওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। এখন শুধু গাড়ির অপেক্ষা, অপেক্ষা নয়, ব্যাকুল প্রতীক্ষা। কিন্তু গাড়ি আসে না, আসে না তো আসেই না। ব্যাকুলতা থেকে শুরু হলো অস্থিরতা, আর যেন দেরি সয় না। জীবনের সেই প্রথম অস্থির প্রতীক্ষায় মধুর অনুভূতিটুকু আজও বড় মধুর করে মনে পড়ে। শাইখ বিন বাজ হজরতের সুবিধার কথা বিবেচনা করে রাবেতা আলেম ইসলামের পক্ষ হতে একটা আরামদায়ক গাড়ি এবং একজন পথপ্রদর্শক ব্যবস্থা করেছিলেন। অবশেষে যথাসময় কিছু পরে সেই গাড়ি উপস্থিত হলো। হজরতের সঙ্গে আমরা মিনার উদ্দেশ্যে রওনা হলাম। কথাটা খুব সহজ, কিন্তু এর ভাব ও মর্ম বড় কঠিন। মিনা তো কোরবানির ময়দান, দুনিয়ার সমস্ত মোহাব্বতকে আল্লাহর মোহাব্বতের ছুরি দিয়ে কোরবান করার ময়দান। সেই ময়দানে যারা রওনা হবে তাদের তো এখনই প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর হুকুমের সামনে নফসের সব খায়েশাতকে বর্জন করার, আল্লাহর মোহাব্বতের মোকাবেলায় সমস্ত মোহাব্বতকে কোরবান করার। কিন্তু কোথায় আমার দিলের সেই হালত? দিল তো হে আল্লাহ তোমার হাতে, তুমি ফয়দা করে দাও দিলের সেই কাইফিয়ত ও অবস্থা যা তোমার পছন্দ। তোমার খলিল ইব্রাহিমের, তোমার জাবিহ ইসমাইলের সেই ত্যাগ ও কোরবানির সামান্য কিছু ছায়া ও ছোঁয়া আমাদেরও কলবে দান করো হে আল্লাহ। জুলহুলাইফায় ইহরাম ধারণের পর থেকে হজরতের হিদায়াত মোতাবেক তালবিয়ার আমল তো জারি ছিল এবং তার স্বাদ ও লাজ্জাত আলহামদুলিল্লাহ অনুভূত হচ্ছিল। কিন্তু মিনার উদ্দেশ্যে গাড়িতে আরোহণের সময় হজরতের সঙ্গে যখন উচ্চারণ করলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, তখন হৃদয়ের জগতে যে ঝড় উঠল, সে উত্তাল পাতাল ঢেউ জাগলো, তা আসলেই শুধু অনুভবের বিষয়। কি যে অদ্ভুত কম্পন ও শিহরণ, কি যে অপূর্ব আবেগ ও উদ্দীপনা। মুহূর্তের মাঝে যেন বদলে গেল দিলের দুনিয়া জাহান। লক্ষ লক্ষ হাজি সাহেবানের কোরবানি হবে মিনার ময়দানে। সবাই পুলকিত, আনন্দিত ও কৃতজ্ঞ কোরবানি জামাতে সামিল হতে পেরে। আমি আমার মতো গুনাহগার, কমজোর, মজবুর বান্দাও তাদের একজন। এই সৌভাগ্যের, এ খোশ নসিবের সুন্দর শুকরানা আর কি হতে পারে তালবিয়া ছাড়া? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। গাড়ি চলছে খুব ধীর গতিতে, প্রায় থেমে থেমে। সাধারণভাবে মক্কা থেকে মিনায় যেতে 20 মিনিটের বেশি লাগার কথা নয়। পাহাড়ের ভেতর দিয়ে সুড়ঙ্গ কেটে যে হাঁটা পথ তৈরি করা হয়েছে তাতে দূরত্ব একেবারেই কমে গিয়েছে। 40 মিনিটে যাওয়া যায় সহজেই। হাঁটতে সক্ষম যারা তাদের অনেক সেভাবেই যায়। এদিকে গায়ের এমন ভয়াবহ যানজট ছিল যে মিনার এলাকায় প্রবেশই করতেই 3 ঘন্টা লেগে গেল। তারপরও ছিল আমাদের নির্দিষ্ট মুআল্লিমের তাঁবু খুঁজে বের করার সমস্যা। প্রায় দুপুর হয়ে গেল মুআল্লিমের তাঁবুতে পৌঁছতে। এই পুরো সময়টা হযরতকে আমরা দেখেছি ধৈর্যের অবিচল নমুনা রূপে। গাড়ি আগে বাড়ে না, চালক পথ খুঁজে পায় না, ঘুরে ঘুরে একই জায়গায় ফিরে আসে। সবাই ফেরেশান এবং কিছুটা ক্ষুব্ধ। কিন্তু হযরত অন্য জগতে, হযরত হৃদয় সাগরের বেলাভূমিতে কিংবা সাগরের তলদেশে। মাঝে মাঝে তার কণ্ঠে জাগে তালবিয়ার সমুদ্র ধ্বনি। আমাদেরও বলেন, তালবিয়া পড়ো ভাই, তালবিয়া পড়ো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তারপরে তিনি আবার আত্মসমাহিত তার ভাবের জগতে। মিনার সীমানা থেকে তাঁবুর রাজ্য শুরু হয়ে গেল। সত্যি তাহলে আমি এখন মিনার ময়দানে। আমার হৃদয় জগতে যেন এক বিপ্লব সৃষ্টি হলো। সারা জীবনের মধুর স্বপ্নের পূর্ণতা লাভের পথে আমি আরেক ধাপ এগিয়ে গেলাম। কোথাও দূরে, কোথাও কাছে পাহাড় শ্রেণী অনির্বচনীয় এক ভাব গম্ভীরতা সৃষ্টি করে রেখেছে। সেই ভাব গম্ভীর পরিবেশ থেকে আমার অন্তর যেন এই বার্তা লাভ করেছে, তুমি হে আল্লাহর বান্দা, এখন এক নতুন জগতে প্রবেশ করছো, যা এতদিনের পরিচিত জীবনের কোলাহল ও শোরগোল থেকে সম্পূর্ণ ভিন্ন। এটা প্রেমের জগৎ, এটা আল্লাহর প্রেমিকদের জগৎ। নিজেকে তাই তো এই ময়দানের জন্য অন্যভাবে প্রস্তুত করে নাও হে আল্লাহর বান্দা। নীরবে দাঁড়িয়ে থাকা এ সকল পাহাড় সাক্ষী। 4,000 বছর আগে এখানে এই পবিত্র ভূমিতে রচিত হয়েছিল আল্লাহর রাস্তায় কোরবান করার এবং কোরবান হওয়ার অনন্য ইতিহাস। এখানে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পুত্র মুহাব্বতকে কবুল করে প্রিয়তম পুত্রের মুহাব্বতকে কোরবান করেছিলেন। পুত্রের গলায় নয়, আসলে তিনি তো ছুরি চালিয়েছেন দুনিয়ার সমস্ত গায়রুল্লাহর গলায়। ইব্রাহিমী কাফেলার প্রত্যেক সৌভাগ্যবান যাত্রীকে তাই এখানে আজ মুহাব্বতের কোরবানি করতে হয়।
আল্লাহর মহাব্বতের পথে যা কিছু বাধা হয়ে দাঁড়ায় সবকিছুর গলায় ছুরি চালাতে হয়। আল্লাহ ছাড়া আমার আপন কিছু নেই। আমার যা কিছু প্রিয়তম সব আল্লাহ তাআলার জন্য উৎসর্গিত। এখানে এই পবিত্র ভূমিতে সৌভাগ্যবান পিতার সৌভাগ্যবান সন্তান নিজেকে পেশ করেছিলেন আল্লাহর রাস্তায় কোরবান হওয়ার জন্য। এখানেই মরুভূমির বালুকণা এবং পাহাড় শ্রেণী হয়তো সেদিন শুনেছিল এমন কোনো অভিব্যক্তি, হে আল্লাহ, তোমার প্রেমে নিজেকে আমি উৎসর্গ করব। তুমি যদি চাও তোমার সন্তুষ্টির জন্য আমি জান কোরবান করব। আমার গলায় ছুরি চলুক, তবু আমার কলবে তোমার মোহাব্বত জিন্দা থাকুক। তুমি যদি আমাকে কবুল করো তাহলে তো না জিন্দিগির ফিকির, না মাউতের ফরোয়া। আল্লাহকে ভালোবেসে আল্লাহর মোহাব্বতে অবিচল থেকে এই যে অতুলনীয় ত্যাগ ও কোরবানি, এর জন্যই তো পিতা ইব্রাহিম আলাইহিসসালাম হলেন খলিলুল্লাহ, আর পুত্র ইসমাইল আলাইহিসসালাম হলেন জবিহুল্লাহ। আল্লাহর মোহাব্বতকে সর্বোচ্চ রাখার এবং আল্লাহর রাস্তায় সর্বস্ব কোরবান করার আবেগ ও জজবা এবং শিক্ষা ও দীক্ষাই এই পবিত্র ভূমি থেকে নিয়ে যেতে হবে মিল্লাতে ইব্রাহিমের প্রত্যেক পিতা ও পুত্রকে। আল্লাহর কি শান! এতদিন ছিলাম শুধু পুত্র, আল্লাহ আমাকে মিনাভূমিতে এনেছেন পিতৃত্ব লাভের পর। কাকে বলে সন্তানের মোহাব্বত এবং সেই মোহাব্বতের কোরবানি, তাকে আমি বিন্দুমাত্র বুঝতাম যদি সন্তানের পিতা না হতাম। ছোট্ট মেয়েটি চাঁদ মুখ মনে পড়ে মনটা কেমন মুসর দিয়ে উঠল। অদ্ভুত এক কল্পনা জেগে উঠল মনে। আমি যেন আমার মেয়ের গলায় ছুরি বসিয়ে দিলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে অন্তরে অপূর্ব এক প্রশান্তি অনুভব করলাম। কোরবানির দিন কথাটা হযরতকে বলেছিলাম। তিনি মাথায় হাত বুলিয়ে কিছু কথা বলেছিলেন। এমন হযরত এখন কোথায় পাবো আমি, কিংবা আমরা? জীবনের বিরাট অংশ চলে গেছে গাফলতের মধ্যে, তারপরও আল্লাহ মেহেরবানি করেছেন এবং এখানে এই পবিত্র ভূমিতে ডেকে এনেছেন। খলিলুল্লাহ ও জবিহুল্লাহর কোরবানগাহে দাওয়াত দিয়ে এনেছেন। এখনও কি গাফলতের ঘোরেই কেটে যাবে আমার সময়? এখানেও কি আমি লিপ্ত হব বেহুদা কথায় কাজে, পরস্পর ঝগড়া বিবাদে, আত্মস্বার্থের হীন চিন্তায়, কিংবা এই সমস্যার সমালোচনায়? পথ হারিয়ে গাড়ি প্রদক্ষিণ করেছিল বিভিন্ন পথ। আমি দূরের পাহাড় শ্রেণীর দিকে তাকিয়ে তাকিয়ে এইসব কথা ভাবছিলাম। বিদায় হজে আজকের এই তারিখেই তো এই মিনাভূমিতে আল্লাহর প্যারা হাবিব এসেছিলেন লক্ষ সাহাবীর নুরানি কাফেলা নিয়ে। কেন এসেছিলেন তিনি? কিয়ামত পর্যন্ত উম্মতকে কি শিক্ষা দিতে চেয়েছেন? কেন এসেছিলেন সাহাবা কেরাম? কি শিক্ষা নিয়ে যেতে, কিংবা কি শিক্ষা রেখে যেতে? তারপর যুগে যুগে আল্লাহর কত প্যারা বান্দা, কত আশিক ও মজনু দেওয়ানা এসেছেন এখানে। কত হাসান বস্তি, কত জোনায়েদ জিলানি, কত মুসলিম বুখারি, কত রাজি গাজালি এসেছেন এখানে এই পবিত্র ভূমিতে। তারাও এখান থেকে নিয়ে গেছেন কোরবানির শিক্ষা এবং রেখে গেছেন কোরবানির শিক্ষা। আর আজ আমার মতো পাপী বান্দা মাওলার দাওয়াতে মেহমান হয়ে এসেছি এখানে। হে আল্লাহ, যে উদ্দেশ্যে আমাকে এনেছো তা অর্জন করার তৌফিক দাও। তোমার খলিলের, জবিহের এবং তোমার হাবিবের কলবে তোমার প্রতি যে ইশক ও মুহাব্বত ছিল, তোমার পথে কোরবান হওয়ার এবং কোরবান করার যে পাক জজবা ছিল, তার কিছু হিস্সা তুমি সাহাবা কেরামকে দান করেছো, তাবেইন ও তাবেইনকে দান করেছো, যুগে যুগে তোমার আশিক ও প্রেমিক বান্দাদের দান করেছো। হে আল্লাহ, তার কিছুটা ছিটে ফোঁটা আজ আমাকেও দান করো। হে আল্লাহ, এই পাক জমিনে এসে আবার নিজের কর্মদোষে বঞ্চিত যেন না হই। হে আল্লাহ, এখানে সেই কোরবানির কাহিনী ছাড়া আর সবকিছু যেন ভুলে যাই এবং ভুলে থাকি। মুআল্লিমের তাবুতে পৌঁছে হযরত সামান্য সময় বিশ্রাম নিলেন এবং তাবুতে বাজামাত জোহর আদায় করলেন। আর আফসোস করে বললেন, জোয়ানির সময় তো মসজিদুল খাইফের জামাতে শরীক হতাম। নামাজের পর সামান্য কিছু খাবার গ্রহণ করে তিনি তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। হযরতের জগৎ ছিল অন্য, আর পুরো তাবুর পরিবেশ ছিল ভিন্ন। আরেকজন মানুষ ছিলেন অন্যরকম। খোঁজ নিয়ে জানলাম তিনি হযরত মাওলানা তাজাম্মুল আলী সাহেব। দেশে তার কথা অনেক শুনেছি। আমার মুহসিন মাওলানা কবি মুতাসিম বিল্লাহ সাহেবের কাছে দেখার সুযোগ হয়নি। আজ সৌভাগ্য হলো এমন পবিত্র স্থানে কাজী সাহেবের স্থান কাছে শুনে শুনে যে গায়বানা আকিদত ও মুহাব্বত দিলে পয়দা হয়েছিল, তা আরও পরিপুষ্ট হলো। তিনি মাদানী রহমতুল্লাহ আলাই এর খলিফা। তিনি আগে বেড়ে হযরতের সঙ্গে মুসাফাহা করলেন। আমি মুসাফাহা করে আমার প্রতি মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ সাহেবের শফকত ও স্নেহের কথা বললাম, শুধু এই উদ্দেশ্যে যে তিনি খাস দোয়া করবেন, কারণ কাজী সাহেব তার অন্যতম প্রিয় ছাত্র। আমার কৌশল সফল হলো। তিনি অত্যন্ত সহস্নেহী আচরণ করলেন, দোয়া দিলেন। তারপর তাঁবুর এক কোণায় গিয়ে এমনভাবে লুকোলেন এবং ডুবে থাকলেন যে মনে হলো কোনো কিছুর খোঁজে তিনি নিখোঁজ হয়ে গেছেন। আসরের জামাতের পর হযরত কিছু নসিহত করলেন, যে সময় এখন আমাদের জিন্দেগি থেকে পার হয়ে যাচ্ছে তার গুরুত্ব ও ফজিলত বয়ান করলেন। সময়ের অপচয় ও গাফলত সম্পর্কে সতর্ক করলেন এবং আগামীকালের ওকুফ আরাফার মহান আমল সম্পর্কে হিদায়াত দান করলেন। আল্লাহর রহমতে হযরতের নসিহত সবার মাঝে বিরাট আসর করল। অনন্য তাবু থেকেও বহু লোক হাজির হয়েছিল। তাদের মাঝেও নতুন চেতনা ও জাগরণ সৃষ্টি হলো। পর্দার ভেতরে
আল্লাহর বান্দিরা ছিল, তাদের কথার আওয়াজও বন্ধ হয়ে গেল। সবাই নিজ নিজ ইবাদত বন্দেগীতে মশগুল হল। আসরের আগের এবং পরের পরিবেশে আসমান জমিনের পার্থক্য দেখা দিল। আলহামদুলিল্লাহ, হজের সফরে আল্লাহর নেক বান্দাদের সোহবত কত যে কল্যাণপ্রসূ তার চাক্ষুষ নমুনা যেন আল্লাহ দেখালেন। হযরতের কথাগুলো ছিল খুবই সাধারণ, কিন্তু শ্রোতাদের অন্তরে তার প্রভাব ছিল অসাধারণ। এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এক নেক বান্দার নসিহতের মজলিস সম্পর্কে লিখেছেন, কথার আসর ভাষার সৌন্দর্য হয় না, দিলের দরদে হয়। তার ভাষায় শব্দের কারুকাজ ছিল না, কিন্তু প্রতিটি শব্দ ছিল দিলের দরদ ভেজা। তাই ভেজা শব্দগুলো মজলিসের সবার চোখ ভিজিয়ে দিল। মাওলানা আলী মিয়া এ কথাগুলো লিখেছেন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এর বিশিষ্ট খলিফা হযরত মাওলানা ওসিউল্লাহ ফাতেহপুরী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, যিনি হজের সফরে রওনা হয়ে পানির জাহাজে ইন্তেকাল করেছিলেন এবং তার দাফন হয়েছিল সাগরের তলদেশে। সেই মজলিস আমি দেখিনি, দেখার কথাও নয়, কিন্তু কিতাবের পড়া সেই মজলিসের বাস্তব নমুনা যেন আল্লাহ দেখালেন মিনার পবিত্র ভূমিতে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির আরেক খলিফা হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির মাঝে। চোখে পানি আসার মতো কোনো কথা তিনি বলেননি, অথচ মজলিসে প্রায় সবার চোখে পানি এলো। কেউ কেউ শব্দ করে কাঁদলো। কে জানে কিভাবে এটা হয়, কে জানে দিলের দরদ কেমন হয় এবং দরদে ভেজা শব্দ কেমন হয়। 9 তারিখের রাত মিনায় যাপন করা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের 8 তারিখ বৃহস্পতিবার ফজরের নামাজ মক্কায় পড়ে ইশরাকের পর মিনা রওনা হয়েছেন এবং মিনায় রাত যাপন করেছেন। আর আরাফার উদ্দেশ্যে রওনা হয়েছেন শুক্রবার ফজরের নামাজ আদায়ের পরে সূর্যোদয়ের পর। সুতরাং মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা হলো সুন্নাত। কিন্তু আফসোস, সারা জীবনব্যাপী একটি ফরজ আদায় করার জন্য এত দূর দারাজ থেকে এত কষ্টের সফর করে মানুষ আসে, অথচ সামান্য একটু আরামের জন্য অনেকে মক্কা থেকে সরাসরি কিংবা মিনা থেকেই রাতের আরাফায় চলে যায়। এতে কষ্টে সফর হলো, অথচ সুন্নতের ওপর আমল না করে বিরাট ফজিলত থেকে বঞ্চিত হলো। কেন এমন হয়? কেন আমরা বুঝতে পারি না যে হজের সফর হচ্ছে ইশক ও মুহাব্বতের সফর এবং ত্যাগ ও কোরবানির সফর, শিক্ষা গ্রহণের সফর, অথচ বিনা ওজরে সুন্নাত তরক করার কারণে ইবাদতের সফর হয়ে যায় গুনাহের সফর। মোল্লা আলী আল কারি লিখেছেন, মক্কায় রাত যাপন করলে জায়েজ তো হবে, কিন্তু সুন্নাত তরক করার কারণে গুনাহগার হবে। এই প্রবণতা সম্ভবত আরও আগে থেকে চলে আসছে, যার কারণে 13 শতকের সুপ্রসিদ্ধ কিতাব ফাতোয়া শামিতে বলা হয়েছে, এই জামানার মানুষ যা করে, অর্থাৎ 8 তারিখে আগেভাগে আরাফায় চলে যাওয়া, এটা ভুল এবং সুন্নাহর খেলাফ। এ কারণে তাদের বহু সুন্নাত ছুটে যায়। তন্মধ্যে একটি হলো মিনার 5 ওয়াক্ত নামাজ। আমাদের মতো গুনাহগারদের হজের সফর কবুল হওয়ার উসিলা তো শুধু এই যে অন্তত বাহ্যিকভাবে তো যেন আল্লাহর নবীর হজের সাথে সাদৃশ্যপূর্ণ হয়। কবুলিয়াতের এত বড় ওসিলাকে যদি নিজের হাতে আমরা নষ্ট করে ফেলি, তো এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে। অবশ্য যদি কঠিন কোনো ওজর হয় আর দিলে আফসোস থাকে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন। 9 তারিখে মিনার রাত বড় বরকতের রাত। হাদিস শরীফে এই রাতের ফজিলতের কথা এসেছে। সুতরাং যথাসম্ভব বেশি বেশি ইবাদত বন্দেগী ও দোয়া ইস্তেগফার মশগুল থাকাই কর্তব্য। কিন্তু মিনার বরকত ও ফজিলতওয়ালা রাত বহু মানুষেরই উদাসীনতা ও গাফলতা, এমন বেহুদা গল্পগুজব ও অর্থহীন ব্যস্ততার মাঝেই কেটে যায়। তবে আশা ও সান্ত্বনার কথা এই যে হযরত হাফিজি হুজুরের মতো আশিক দিল ও প্রেমিক হৃদয় বান্দারা তাদের আহাজারি ও রোনাজারি দ্বারা হজের সফরকে জিন্দা সজীব এবং জীবন্ত ও প্রাণবন্ত করে রাখেন এবং আল্লাহর গাফেল বান্দাদের হুঁশিয়ার করতে থাকেন। আল্লাহর এই সকল নেক বান্দার ফরজ ও বরকতেই হজ এখনো জিন্দা রয়েছে। মিনা আরাফা মুজদালিফায় 1400 বছরের নুরানিয়াত ও রুহানিয়াত ক্ষীণধারায় হলেও এখনো বহমান রয়েছে। হযরত হাফিজি হুজুর বলতে গেলে সারা রাতই মুসল্লায় নামাজে কিংবা মোনাজাতে নিমগ্ন ছিলেন। আমার চোখে যখন ঘুম নেমে এলো তখনও তিনি মুসল্লায় নামাজে, আবার যখন চোখ খুলল তখন তিনি মুসল্লায় নামাজে দাঁড়িয়েছেন তো দাঁড়িয়েই আছেন, সিজদার মাথা রেখেছেন তো পড়েই আছেন, আবার মোনাজাতে হাত তুলেছেন তো নীরব কান্নায় চোখের পানি ঝরছে আর ঝরছে। জীবনে এই আমার পরম সৌভাগ্য যে হজের সফরে হযরত হাফিজি হুজুরের সোহবত নসিব হয়েছিল। তার সোহবতের বরকতেই এই যুগের মানুষ হয়েও আমি দেখতে পেয়েছি অতীতের হজ ও জিয়ারতের কিছুটা ঝিলিমিলি, দেখতে পেয়েছি সে যুগের আলোর উদ্ভাস। আল্লাহর আশিক বান্দাদের মিনায় রাত যাপনের যে লেখাচিত্র কিতাবের পাতায় পড়েছি, তারই বাস্তব চিত্র যেন সবাই দেখেছে হযরত হাফিজি হুজুরের মাঝে। আগামী যুগে যারা মিনা আরাফায় হাজির হবে, তারা কি শুনতে পাবে এমন কান্না, দেখতে পাবে এমন অশ্রুঝরা? আল্লাহ যেন করেন কিয়ামত পর্যন্ত জমজমের ধারা যেন বইতে থাকে এবং বইতে থাকে বিগলিত হৃদয়ের অশ্রুধারা। এখানে অশ্রু ঝরেছে আল্লাহর পেয়ারা হাবিবের। আখেরি জামানায় এখানে অশ্রু ঝরবে ইমাম মেহেদির। আমাদের দুফোঁটা অশ্রু যেন মিশে যায় সে পবিত্র অশ্রু ঝর্ণায়।